আজকের ক্লাসে আমরা শিখব বিদেশে যাওয়ার আগে যেই 15টা বাক্য আমাদের জানতেই হয়। একদম প্রথমে খুবই সহজ, যখন আমরা প্রথম বিদেশে যাচ্ছি আমাদেরকে বেসিক কিছু গ্রিটিং তো জানতে হবে, তাই না? বেসিক গ্রিটিং খুবই সহজ। গুড ড্যাশ, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হয়তোবা কথাবার্তা শেষ হয়ে গেলে গুড নাইট। সো বেসিক গ্রিটিং কিন্তু একদমই আমাদের গুড আফটারনুন, গুড মর্নিং, গুড ইভিনিং। কারোর সঙ্গে প্রথম দেখা হলে দিনের কোন সময় তখন আছে সেই সময় অনুযায়ী কিন্তু আমরা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট যে কোনো একটা বলে ফেলতে পারবো। এরপরে কি জিজ্ঞেস করতে পারেন? এরপরে তাদেরকে হয়তো আপনি জিজ্ঞেস করতে পারেন যে তারা কেমন আছে। হাউ ড্যাশ, হাউ আর ইউ, আপনি কেমন আছেন? হাউ আর থিংস, কেমন যাচ্ছে দিনকাল? হাউ ইজ ইট গোয়িং, হাউ আর থিংস গোয়িং। সো খেয়াল করে দেখবেন অনেকভাবেই কিন্তু একই প্রশ্ন করা যায়, সবগুলোরই অর্থ হলো যে দিনকাল কেমন যাচ্ছে বা আপনি কেমন আছেন। এতটুকুই যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার বেসিক গ্রিটিংটা হয়ে যাবে। আপনি গুড মর্নিং, গুড ইভিনিং বলে ফেললেন, সে কেমন আছে তাকে জিজ্ঞেস করে ফেললেন। আরেকটা খুব কমন পরিস্থিতিতে বিদেশে যাওয়ার সময় আমাদেরকে কিন্তু পড়তে হয়, সেটা হলো এয়ারপোর্টে গিয়ে কথাবার্তা বলা। এয়ারপোর্টে যখন আমরা যাই আমাদেরকে কিন্তু কমন কিছু প্রশ্নই ঘুরে ফিরে করতে হয় বা কমন কিছু সমস্যাই আমাদেরকে ফেস করতে হয়। তার মধ্যে একটা খুবই কমন সমস্যা হলো আমরা হয়তো বা এয়ারপোর্টে গেলাম, আমরা আমাদের নির্দিষ্ট গেটটা খুঁজে পাচ্ছি না, হয়তো বা আমরা রেস্টরুম খুঁজে পাচ্ছি না। কোনো একটা কিছু যদি আমরা এয়ারপোর্টে গিয়ে খুঁজে না পাই, একদম কমন একটা প্রশ্ন করে কিন্তু এটা আমরা জিজ্ঞেস করতে পারবো যে কোনো কাউকে, যে একটা জিনিস আমরা খুঁজে পাচ্ছি না সেটা বোঝানোর জন্য। ওয়ের ইজ ড্যাশ, ওয়ের ইজ গেট নাম্বার 4। খেয়াল করে দেখবেন আপনি হয়তো বা গেট নাম্বার 4 দিয়ে যাচ্ছেন বা গেট নাম্বার 5 খুঁজছেন, গেট নাম্বার 10 খুঁজছেন, যেই গেটই আপনি খুঁজেন না কেন এটা কিন্তু বিশ্বের সব এয়ারপোর্টে আপনার এই সমস্যার ফেস করতে হতে পারে। ইন দ্যাট কেস প্রশ্নটা কিন্তু সেমই থাকছে, ওয়ের ইজ ড্যাশ, ওয়ের ইজ গেট নাম্বার 4, ওয়ের ইজ টার্মিনাল নাম্বার 6, ওয়ের ইজ গেট নাম্বার 5। সো খেয়াল করে দেখবেন যে কোনো গেটের কথাই কিন্তু আপনি এখানে মেনশন করতে পারবেন। মনে করেন গেট বাদে অন্য কিছু আপনি খুঁজে পাচ্ছেন না, ওয়ের ইজ দ্য রেস্ট রুম, মানে বাথরুমটা কোথায় বা রেস্টরুমটা কোথায়। ওয়ের ইজ দ্য টিকিট কাউন্টার, টিকিট হয়তো বা কোনো একটা নির্দিষ্ট কাউন্টারে পাওয়া যায়, সেই কাউন্টারটা আপনি খুঁজে পাচ্ছেন না, ওয়ের ইজ দ্য টিকিট কাউন্টার। ওয়ের ইজ দ্য ব্যাগেজ ক্লেম, মনে করেন আপনি প্লেন থেকে নামলেন, প্লেন থেকে নামার পর আপনি জানেন না যে আপনি কোন জায়গায় গিয়ে আপনার ব্যাগগুলো পাবেন, কোন জায়গায় গিয়ে আপনি আপনার লাগেজগুলো পাবেন, সুটকেসগুলো পাবেন। সিম্পল, একদম সিম্পলি কিন্তু আপনি এটাই বলতে পারেন, ওয়ের ইজ দ্য ব্যাগেজ ক্লেম, মানে আমি কোন জায়গায় গিয়ে আমার ব্যাগগুলো খুঁজে পাবো। খুবই কমন একটা সিচুয়েশন, খুবই কমন একটা সমস্যা, আমাদের সবাইকে এটা একবার না একবার জীবনে ফেস করা লেগেছে। এরপরে আরেকটা খুব কমন প্রশ্ন যেটা হয়তো বা আপনার এয়ারপোর্টে জিজ্ঞেস করতে হতে পারে বা একটা কমন সমস্যা যেটা আপনি ফেস করতে পারেন, আপনি হয়তো বা জানতে চান যে আপনার ফ্লাইটটা টাইম মতো ছাড়ছে নাকি। আপনার ফ্লাইটটা যদি টাইম মতো ছাড়ছে নাকি না এটা যদি আপনি জানতে চান, আপনি কি জিজ্ঞেস করতে পারেন? ইজ দ্য ফ্লাইট ড্যাশ, ইজ দ্য ফ্লাইট অন টাইম, ফ্লাইটটা কি টাইম মতো ছাড়ছে? ইজ দ্য ফ্লাইট ডিলেইড, ফ্লাইটটা কি ডিলে হচ্ছে বা ফ্লাইটটা থেকে কোনো ধরনের দেরি হচ্ছে? ইজ দ্য ফ্লাইট লিভিং অন টাইম, যে ফ্লাইটটা কি টাইম মতো ছাড়ছে। সো ডিলেইড, অন টাইম, লিভিং অন টাইম সবগুলো জিজ্ঞেস করেই কিন্তু আপনি সেম প্রশ্নটাই অনেকভাবে জিজ্ঞেস করতে পারছেন, কিন্তু আপনি জানতে চাচ্ছেন যে আপনার ফ্লাইটটাতে কোনো ধরনের ডিলে হচ্ছে নাকি। এরপরে আরেকটা খুব কমন সিচুয়েশন যেটা এয়ারপোর্টে হয়তো বা আপনি মনে করেন গেলেন, আপনি কোনো একটা জায়গায় খাচ্ছেন, এয়ারপোর্টে কোনো একটা জায়গায় খাচ্ছেন, আপনি তাদেরকে বলতে চান যে আপনি কি খেতে চান। আই উড লাইক সাম ড্যাশ, আই উড লাইক সাম ওয়াটার, আই উড লাইক সাম চিপস, আই উড লাইক সাম স্যান্ডউইচেস। সো আপনার যেটা দরকার আপনি সেটাই কিন্তু খুবই সহজে তাদেরকে বলে দিলেই হচ্ছে। সো আপনি এয়ারপোর্টে যদি কোনো জায়গায় খাচ্ছেন, এমন অবস্থায় থাকেন বা কোনো একটা রেস্টুরেন্টে খাচ্ছেন এয়ারপোর্টে, তেমন অবস্থায় থাকেন, আপনি যদি বলতে চান আপনার কি দরকার তখন কিন্তু খুবই সহজে এই বাক্যটা ব্যবহার করতে পারবেন। আরেকটা কমন সিচুয়েশন যেটা বিদেশে যাওয়ার আগে আমাদেরকে ফেস করা লাগে, আমরা কিন্তু প্লেনে না উঠে বিদেশে কখনো যেতে পারবো না, রাইট? সো প্লেনের ভিতরেও আমাদের কিছু কিছু ছোট ছোট সমস্যা ফেস করা লাগে। মনে করেন আপনি প্লেনে উঠলেন, আপনি হয়তো বা বলতে চাচ্ছেন আপনি কিছু একটা খেতে চান। মে আই হ্যাভ সামথিং টু ড্যাশ, মে আই হ্যাভ সামথিং টু ইট,
মে আই হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক, হয়তো আপনি কিছু একটা পড়তে চান, মে আই হ্যাভ সামথিং টু রিড। সো খেয়াল করে দেখবেন ইট, ড্রিঙ্ক, রিড আপনার যেটা প্রয়োজন সেটা বসিয়ে দিলেই হচ্ছে বাক্যের বাকি সবগুলো অংশ কিন্তু একদমই সেম থাকছে। এরপরে আরেকটা কমন সিচুয়েশন আমাদের প্লেনের ভেতর ফেস করা লাগে, সেটা হচ্ছে মনে করেন আপনি কিছু একটা চাচ্ছেন, হয়তো বা হেডফোনস চাচ্ছেন, একটা কম্বল চাচ্ছেন, বালিশ চাচ্ছেন, এক গ্লাস পানি চাচ্ছেন, অনেক কিছুই হতে পারে। কুড আই গেট আ ড্যাশ, কুড আই গেট আ পেয়ার অফ হেডফোনস, আমাকে কি হেডফোনস দেওয়া যাবে? কুড আই গেট আ ব্ল্যাঙ্কেট, আমাকে একটা কম্বল দেওয়া যাবে? কুড আই গেট আ পিলো, বালিশ দেওয়া যাবে? কুড আই গেট আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দেওয়া যাবে? সো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আপনার যেটা প্রয়োজন আপনি সেটা বসিয়ে দিলেই হচ্ছে, আর কোনো কিছু নিয়ে কিন্তু আপনার টেনশন করা লাগছে না। আরেকটা কমন পরিস্থিতি যেটা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে কাস্টমস। বিদেশে আমরা যেখানেই যাই না কেন আমাদেরকে কিন্তু কাস্টমসে কিছু প্রশ্নের জবাব দিতে হয়। একদম কমন একটা প্রশ্ন হলো আপনি কেন বিদেশে যাচ্ছেন? কেন বিদেশে যাচ্ছেন এটার জবাব কিন্তু খুবই সহজে দেওয়া যায়। আই অ্যাম ট্রাভেলিং ফর ড্যাশ, আই অ্যাম ট্রাভেলিং ফর ওয়ার্ক, আমি কাজের উদ্দেশ্যে যাচ্ছি। আই অ্যাম ট্রাভেলিং ফর লেজার অথবা আই এম ট্রাভেলিং ফর ট্যুরিজম, দুটোরই অর্থ হলো যে আমি ঘুরতে ফিরতে যাচ্ছি বা ছুটি কাটাতে যাচ্ছি। আই অ্যাম ট্রাভেলিং ফর মেডিকেল রিজনস বা মেডিকেল পারপাসেস, যে আমি এখানে হয়তো বা একজন ডাক্তার দেখাতে এসেছি, একটা হসপিটাল ভিজিট করতে এসেছি, হেলথ রিজনসে এসেছি। সো সেই সব কারণে আপনি কিন্তু মেডিকেল রিজনস অথবা মেডিকেল পারপাস বলতে পারবেন। এরপরে আপনাকে আরেকটা কমন প্রশ্ন যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে আপনি কয়দিনের জন্য যাচ্ছেন? আই উইল বি দেয়ার ফর ড্যাশ, আই উইল বি দেয়ার ফর 7 days, আমি 7 দিনের জন্য যাচ্ছি। আই উইল বি দেয়ার ফর 1 month, 1 year। সো আপনি যত দিনের জন্য যাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিলেই কিন্তু হচ্ছে আপনার আর বাড়তি কোনো ইনফরমেশন এখানে অ্যাড করা লাগছে না। আরেকটা কমন প্রশ্ন যেটা আমাদের কাস্টমসে করা হয় যে আমরা কোথায় থাকছি, আমরা হয়তো বা ফ্যামিলির সাথে থাকছি, হয়তো বা ফ্রেন্ডসদের সাথে থাকছি। I am dash, I am staying with family অথবা I am staying with friends, আমি ফ্যামিলির সাথে থাকছি, ফ্রেন্ডসদের সাথে থাকছি। হয়তোবা আপনি ডিরেক্টলি বলে দিতে চান আপনি কোন স্ট্রিটে থাকছেন। I am staying at 133 ওয়ালমার স্ট্রিট, সো আমি যেই স্ট্রিটে থাকছি সেই স্ট্রিটের কথাটা এখানে বলে দিলেও কিন্তু হচ্ছে। এরপরে মনে করেন বিদেশে যাওয়ার পর আপনি ঘুরতে বের হলেন। ঘুরতে বের হলেও কিন্তু একটা দুটো কমন সমস্যা আমাদের মাঝে মধ্যে ফেস করতে হয়। একদম প্রথম মনে করেন আপনি একটা জায়গা খুঁজছেন কিন্তু জায়গাটা খুঁজে পাচ্ছেন না, কাউকে জিজ্ঞেস করতে চান যে ওই জায়গাটা কোথায়। ওয়ের ইজ দ্য ড্যাশ, ওয়ের ইজ দ্য ফার্মেসি, ফার্মেসিটা কোথায়। ওয়ের ইজ দ্য বুক স্টোর, বুক স্টোরটা কোথায়। ওয়ের ইজ দ্য হসপিটাল, ওয়ের ইজ দ্য বাস স্টেশন। সো আপনি যেটা খুঁজছেন সেটার কথাই কিন্তু এখানে বসিয়ে দিলে হচ্ছে বাক্যের বাকি সবগুলো অংশ কিন্তু একদমই অ্যাজ অলওয়েজ সেম থাকছে। আরেকটা কমন প্রশ্ন যেটা হয়তো বা আপনার করতে হতে পারে সেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যেতে হয়। হাউ ডু ইউ গেট টু দ্য ড্যাশ, হাউ ডু ইউ গেট টু দ্য ট্রেন স্টেশন, যে ট্রেন স্টেশনে কিভাবে যেতে হয়। হাউ ডু ইউ গেট টু দ্য বাস স্টেশন, হাউ ডু ইউ গেট টু দ্য ইউনিভার্সিটি, হাউ ডু ইউ গেট টু দ্য হসপিটাল। সো খেয়াল করে দেখবেন আবারও আপনি কিন্তু ড্যাশে যেই জায়গায় কিভাবে যেতে হয় সেটা জানতে চাচ্ছেন, সেই জায়গাটার কথা বসিয়ে দিলেই হচ্ছে বাক্যের বাকি সবগুলো অংশ কিন্তু সেম থাকছে। এরপরে নতুন কোনো একটা জায়গায় গেলে আমাদের কিন্তু ছোট ছোট কিছু সমস্যাও ফেস করতে হয়। একটা কমন সমস্যা যেটা বিদেশে গেলে আমাদের অনেক সময় ফেস করতে হয় সেটা হলো হয়তো আপনি আপনার পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, আপনি আপনার আইডি কার্ড হারিয়ে ফেলেছেন। আই হ্যাভ ড্যাশ, আই হ্যাভ লস্ট মাই পাসপোর্ট, মানে আমি আমার পাসপোর্ট হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই এনআইডি কার্ড, আমি আমার এনআইডি কার্ড হারিয়ে ফেলেছি। আই হ্যাভ মিসপ্লেসড মাই মানি ব্যাগ, যে আমি আমার মানি ব্যাগটা ভুলে কোনো একটা জায়গায় রেখেছি যেটা আমি মনে করতে পারছি না, ভুল কোনো একটা জায়গায় রেখে দিয়েছি। আই হ্যাভ মিসপ্লেসড মাই মানি ব্যাগ। আই হ্যাভ লস্ট মাই ক্রেডিট কার্ড, আমি আমার ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেছি। তো এখানে কিন্তু ড্যাশে আপনার সঙ্গে যেটা হয়েছে সেটার কথা বসিয়ে দিলেই কিন্তু হচ্ছে বাক্যের বাকি সব কিছু কিন্তু অ্যাজ অলওয়েজ সেম থাকছে। আরেকটা কমন সমস্যা মনে করেন কেউ একজন আপনার কিছু একটা চুরি করে ফেলেছে, এটাও কিন্তু খুবই কমন সমস্যা, বিদেশে গেলে জিনিসপত্র হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। সামওয়ান ড্যাশ, সামওয়ান স্টোল মাই মানি, কেউ একজন আমার টাকা চুরি করে ফেলেছে। সামওয়ান স্টোল মাই ব্যাগ, কেউ একজন আমার ব্যাগ চুরি করে ফেলেছে। সামওয়ান স্ক্যামড মি, অনেক ধরনের স্ক্যাম ফেস করি আমরা বিদেশে গেলে, অনেক ধরনের ফ্রড অ্যাক্টিভিটিসে আমরা আটকে যাই, সেই ধরনের সিচুয়েশনে আপনি এটাও বলতে পারেন সামওয়ান স্ক্যামড মি। আপনি এতগুলো সমস্যা ফেস করার পরে মনে করেন কাউকে বলতে চাচ্ছেন তারা যাতে আপনাকে হেল্প করুক,
ক্যান ইউ ড্যাশ, ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? ক্যান ইউ অ্যাসিস্ট মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? সবগুলোরই অর্থ কিন্তু সেম। ক্যান ইউ লুক ইনটু দিস, এই ব্যাপারটাকে আপনি একটু ঘেটে দেখতে পারবেন? সো খেয়াল করে দেখবেন অনেক ধরনের সমস্যাই কিন্তু আমাদেরকে বিদেশে গেলে ফেস করতে হয়। এগুলো কিছু কমন কমন সমস্যা ছিল। এন্ডে এসে আপনি যদি কারো থেকে হেল্প চেতে পারেন বা হেল্প চেতে চান, তাহলে কিন্তু খুবই সহজে ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ অ্যাসিস্ট মি, ক্যান ইউ লুক ইনটু দিস, এই বাক্যগুলো ব্যবহার করতে পারবেন। সো আজকে কিন্তু খুব সহজ একটা ক্লাসের মাধ্যমে আমরা শিখলাম যে কেউ একজন যখন প্রথম বিদেশে যায় তাকে কোন কোন সিচুয়েশনে কি কি ধরনের ইংলিশ বাক্য ব্যবহার করতে জানতে হয়। এর বাইরে আর কি পরিস্থিতিতে বা আর কি কি সিচুয়েশনে ইংরেজিতে কথা বলা লাগে প্রথমবার বিদেশে গেলে, আমাকে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানান। আমি অ্যাজ অলওয়েজ আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।